প্রত্যেকদিন ডিম খেয়ে কি অরুচি ধরে গেছে? একবার প্লিজ এই রেসিপিটা করে দেখো, কথা দিচ্ছি একটা আলাদাই শান্তি পাবে মনের ভেতর। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ডুবো ডুবো করে আলু আর ফুলকপি কেটে রেখেছি। আর একদিকে আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকেও কিন্তু সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি সর্ষের তেল দিয়ে ফুলকপিটাকেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার মতোই লাল লাল করে ভাজতে হবে কিন্তু। আমার এটা ভাজা হয়ে গেছে, তো সেই জন্য আমি একটা পাত্রে এটাকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আবার সর্ষের তেল, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। দেন একটু নাড়াচাড়া করেই আমি সাথে সাথেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এটাকেও একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট মোটামুটি ভাজলেই হলো। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে আদা বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যার মধ্যে আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো। এবার হালকা একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। জলটা তোমরা একটু বুঝেই দিও, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসলাম। এবার আমি দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই তো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একদম সামান্য অল্প একটু চিনি অ্যাড করছি। এই চিনিটা দেওয়াতেই কিন্তু স্বাদটা পুরো একদম অন্যরকম অসাধারণ হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ জাস্ট একটুখানি ফুটিয়ে নাও, তারপরেই আমাদের গরমা গরম খাবার রেডি। তোমাদের এত সুন্দর একটা খাবার রেসিপি করে দেখালাম, এবারে প্লিজ সাবস্ক্রাইব তো করে দাও। আর হ্যাঁ, আমার এই রান্নার ভিডিওটা দেখে তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও।